বাগেরহাটে 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমানোতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী এবং রাজনৈতিক নেতারা। অন্যদিকে একটি আসন বেড়েছে গাজীপুরে, এতে খুশি এখানকার মানুষজন। তারা বলছেন এতে করে সংসদ সদস্যদের এলাকা কমে যাওয়ায় আরও সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করতে সহায়ক হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বাধীনতার পর থেকে বাগেরহাটে 4টি সংসদীয় আসনের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছিলেন জনপ্রতিনিধিরা। গেল জুলাইতে রামপাল মোংলা গঠিত 3 আসনে ভোটার সংখ্যা কমায় এই আসন বিলুপ্তির ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে বিক্ষোভ, আধাবেলা হরতালও করেন আসনের রাজনৈতিক নেতারা। নির্বাচন অফিসে আসন বহালের আবেদন করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 2 আসন কমায় যে আপনার এদিকে মোরেলগঞ্জ, শরণখোলা এর ভিতরে ফেলাইছে, এই জিনিসটা তো আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। এসি আমাদের কথাও দিয়েছিল যে আমাদের 4টি আসন আমাদের ফিরিয়ে দেবে, তবে তারা আমাদের 4টি আসন ফিরিয়ে দেয়নি। তারা আমাদের সাথে প্রতারণা করেছে। 4টি আসন থাকা অবস্থায় যে নেতৃত্বটা গড়ে উঠত, সেই নেতৃত্ব সংকট চরমভাবে দেখা দেবে বলে আমরা মনে করি। রামপাল মোংলাবাসীরা অখুশি হলেও খুশি টঙ্গীর মানুষ। গাজীপুরের 5টি আসনের সাথে টঙ্গীকে যুক্ত করে 6টি আসন করা হয়েছে। এতে করে জনপ্রতিনিধিদের সেবা নিশ্চিত করতে সুবিধা হবে বলে মনে করছেন ভোটাররা। আমি মনে করি একজন ভোটার হিসাবে এটাও অনেক ভালো হয়েছে, সীমানা কমে আসছে। নাগরিক যত কম হবে, আমরা মনে করি নাগরিক সেবাটা তত দিতে মানুষের সুযোগ সুবিধা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 6টি আসনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাজীপুর জেলা আমরা ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেভাবে প্রস্তুতি নিয়েছি যে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ করে আমাদের নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো আমরা কমিশনের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে থেকে নিচ্ছি। এদিকে ফরিদপুরের আলগী ও হামিরদি ইউনিয়নকে 4 নম্বর থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। মাফতুহা মিলি, চ্যানেল 24।